الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين صدق الله مولانا العظيم. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقلنا يا رسول الله إن هذا لموعظة مودع فعهد إلينا بعهد فقال عليكم بالسمع والطاعة وإن عبدا حبشيا ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم মুসলিয়ান کرام, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিস থেকে নির্বাচন করে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে নিজের ইসলাহ এবং দায়িত্ব পালনের পাশাপাশি মুসলমান ভাইদের
ঈমান আমাল পাহারাদারির সাথে সম্পৃক্ত কিছু জরুরি আলোচনা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করতেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি কিছু কথা আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। গতকালকে আমাদের মসজিদের সামনে ওয়াজ হয়েছে। আমি এখানে কিছু সময় আলোচনা করছি, সেখানে বলেছি যে এই জমানাটা হলো ফিতনার জমানা। আমি গত 2 শুক্রবারে আরবিতে যে খুতবা দিতেছি, এই খুতবার ভাষ্যটা হইলে গত শুক্রবার এবং তার আগের শুক্রবারও আমি এই সম্পর্কে আরবিতে নমাজের আগে মূল যে খুতবা পাঠ করা হয় এই আলোচনাই করছি। ফিতনা সমস্যাকে বলে। কোন মানুষ সমস্যাকে মহব্বত করতে পারে না, সমস্যা কেউ চায় না, সমস্যা কামনা করে না। এটা একটা অকাম্য জিনিস। আমরা যেমন সমস্যাকে ভয় করি, ফিতনাকে ভয় করি, এই ফিতনাকে আল্লাহ তাআলাও উল্লেখ করে আমাকে আপনাকে ভয় দেখাচ্ছে, সতর্ক করেছে। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যে পৃথিবীতে নরহত্যা, মানুষ হিসাবে মানুষ হয়ে মানুষকে মেরে ফেলা, প্রাণ বধ করা, নরহত্যাটা মহাপাপ সব ধর্মের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে নরহত্যার চেয়েও আরো মারাত্মক, খারাপ, আরো জঘন্য হলো ফিতনা করা। সূরা বাকারার এই আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, হত্যার চেয়েও আরো অনেক বড় গুনাহ, আরো অনেক বড় ক্ষতিকর জিনিস ঈমানের লাইনে, আমলের লাইনে। আমরা যেমন শুক্রবার দিন আলোচনা করি ঈমান আমাল নিয়ে, আমরা আত্মসমালোচনা করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার আলোচনা মজলিসের মধ্যে ফিতনা নিয়ে আলোচনা করেছেন। বুখারী শরীফের অনেক জায়গায় এই রওয়ায়াত আসছে। আলোচনা করছিলেন আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপস্থিত শ্রোতা মণ্ডলীর ম্যাক্সিমাম সাহাবী, কিছু তাবিঈও আছেন, তবে তাবিঈ যারা আছেন এরা ইলমের দিক থেকে অনেক জুনিয়র সাহাবীর চেয়ে বড় আলেম এমন তাবিঈ হয়েছে। তাবিঈ ওনাদের মর্যাদায় সাহাবীদের এক ধাপ নিচে, কিন্তু এক ধাপ নিচে হওয়ার পরও সাহাবীদের উপস্থিতিতে ফতোয়া দিতে পারতেন এমন তাবিঈ ছিল। এর মধ্যে একজন হলো মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবিঈ ছিলেন এবং আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওনার গভীর সম্পর্ক ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাকে অনেক আদর করতেন। আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার অনেক ছাত্র আছে, উস্তাদে যে পড়াইতেছে মাদ্রাসার অনেক উস্তাদের চেয়ে ছাত্র ভালো বোঝে এমন ছাত্র মাদ্রাসার মধ্যে আছে। স্কুল কলেজের মধ্যে
এমন বহু ছাত্র আছে যারা প্রফেসরকে কয়েকবার পড়াইতে পারবে। এদের এলেম তাজা, মেধাটা কাঁচা, মেমোরি তো ফ্রি। এর মধ্যে যেটাই আপনি ইনস্টল করবেন বাস বসতেছে। আর বুড়া মানুষের তো মেমোরি আস্তে আস্তে লস হইতে থাকে। এটা আল্লাহর সৃষ্টির অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কোরআন শরীফে আলোচনা করেছেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়া'লামা বা'দা ইলমিন শাইআ ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। আল্লাহ পাক আল্লাহর পরিচয় আল্লাহর বান্দাদের কাছে নিজেই পেশ করতেছেন যে তিনি আল্লাহ, যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন। কিসের থেকে, কি দিয়ে, কিভাবে বলেন নাই এই আয়াতের মধ্যে। মৌলিক কথা বলছেন যে যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন, আবার তোমাদের প্রাণ তিনি হরণ করবেন। তোমাদেরকে সৃষ্টিও করছেন তিনি, আবার মৃত্যু তিনি দান করবেন। জীবন মৃত্যু যার হাতে, যে পবিত্র সত্তার হাতে, আমি সেই পবিত্র। আল্লাহ নিজেই আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পরিচয় দিতেছে। ومنكم من يرد إلى أرذل العمر, আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোককে আমি আরজালে উমর বা জরাগ্রস্ত বয়সে পৌঁছে দিই, বয়োবৃদ্ধ করি। এমন লম্বা একটা হায়াত দেয় যে হায়াতের পরে মানুষ জরাগ্রস্ত হয়। কথা বলতে চাইতেছে একটা, বাইরেতেছে আরেকটা। ডাক দিব ছেলে দোলাল রে, মুখ দিয়া বাইরেতেছে আলাল, কইতে পারে না। আগে আলাল করি, আলাল আলাল কিন্তু খালি হয়ে গেছে। আসলে রাখতেছে দোলাল রে। একটু আগেই মাত্র খাইছে, খাওয়ার পরে জিজ্ঞাসা করে, একটা 5 বেজে গেছে, এখনো আমার খাবার টাবার দিলি না, খিদা লাগছে। 10 মিনিট আগে কিন্তু খাইছি। নামাজ পড়তে দাঁড়াইছে 4 রাকাতের জন্য 1 রাকাত পড়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ শেষ করে ফেলছে। কেউ যদি বলে যে চাচা আপনি তো 1 রাকাত পড়ছেন, বেশ বেশি বুঝছ, কয়দিন এসে মসজিদ আইছো? তোর বাপের বয়সের থেকে বেশি আমি মসজিদে নামাজ পড়ি। এখন জোয়ান ছেলে তো ওনাকে বলছে যে চাচা আপনি কিন্তু 1 রাকাত পড়ে সালাম ফিরে বলি, 4 রাকাতই পড়ছি। তো ওঠো, এমনি খারাইলে 4 রাকাত না গিয়া থামে না, বিরতিহীন গতিতে যাইতে থাকে। আমরা যে অটো সিগন্যালের, অটো সুইচের নামাজ পড়ি, দেখি আমরা পরিবর্তন হয় না, মুখস্থ নামাজ পড়ি। নামাজের একটা প্রাণ আছে, ইচ্ছা করে নামাজ পড়তে লাগে। ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না। আর ইবাদত শুধু ইচ্ছা হয় না, মজবুত ইচ্ছা লাগে। মন বের হয়ে যাবে, আবার আনতে হইব, আবার যাইব, আবার আনতে হইব। কেরাত কি পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওইটা অর্থ তো জানি না। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন ধ্যান করবেন, আপনি দেখবেন যে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ পড়ার সময় আলহামদুলিল্লাহ আলাদা আলাদা রং আল্লাহ আপনার সামনে ফুটাই দেন। লা তানকাতিউ আজাইবুহু, কোরআনের অভিনবত্ব, নতুনত্ব চিরদিন থাকবে, কখনো নিঃশেষিত হবে না। কোরআন শরীফ পড়ে বিরক্তি লাগে না। এই জন্যে প্রথম রাকাতে আল্লাহু আকবার পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ।
কিন্তু দিলের কাইফিয়ত এক থাকবে না। আবার দ্বিতীয় রাকাতে যখন পড়বেন আবার আরেক ধরনের লাগবে, অর্থ তো এটাই। আবার তৃতীয় রাকাতে পড়বেন এইভাবে, কারণ এইভাবে পড়ার তারাতে মুমিনের তারাক্কি হইতে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মানাজাত করেন। কেন? যে প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাসূলের তারাক্কি হইতে থাকে। এই জন্য ইবাদত আরম্ভ করার সময় মুমিনের যে হাল, যে অবস্থান, শেষ করার সময় তো এটা অনেক দূর গড়ায় যায়। এই জন্য শুরুর হালাত আর শেষের হালাত এক হয় না। আমরা তো সবে আমরা শুরুটা ভালো, শেষটা আরো খারাপ হয়। কেন? ধ্যান করি না, কত নামাজ পড়ি, আল্লাহু আকবার পড়তেছে, বাস সানা হইলো, আউযু বিল্লাহ হইলো, বিসমিল্লাহ হইলো, আলহামদুলিল্লাহ সূরা। আর রিলিফের মালের মতো একটা সূরা তো আলহামদুলিল্লাহ আছে, কুল হুয়াল্লাহ। এই কুল হুয়াল্লাহ পড়ে না নামাজের মধ্যে এমন মুসল্লি মনে হয় না সারা পৃথিবীতে কোনো একজন আছে। হুজুর থেকে শুরু করে সাধারণ লোক, খারাপ না। বুখারী riwayat মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মসজিদে কুবা, যারা আপনারা হজ উমরা করতে গেছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর তো মসজিদের এক বড় জামাত সহ গেছেন। মসজিদে কুবাতে আল্লাহ রাসূল ওনাকে ইমাম বানাইছেন। ইমাম বানানোর পরে উনি নামাজ পড়েন। প্রত্যেক রাকাতে একবার আল্লাহু আকবার কইরা আলহামদুলিল্লাহ কইরা, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে কইরা, এরপর আরেক সূরা পড়ে। আবার দ্বিতীয় রাকাতে ওঠে আলহামদুলিল্লাহ কইরা, আবার কুল হুয়াল্লাহ কইরা, আবার আরেক সূরা পড়ে। তো পেছনে যারা নামাজ পড়ে তারা তো সবাই সাহাবী। আল্লাহ রাসূলের কাছে গিয়া প্রথম ওনাকে বলছে যে তুমি হয় কুল হুয়াল্লাহ পড়ো, অন্যগুলি ছাড়ো, আর নয় অন্যগুলি ছাড়ো, কুল হুয়াল্লাহ ধরো। এটা কি প্রত্যেক রাকাতের মধ্যে তোমার এই কুল হুয়াল্লাহ লাগে কেন? কোরআন শরীফে আর কোন সূরা নাই? উনি তো আল্লাহ রাসূলের নিযুক্ত করা ইমাম। তিনি বললেন আমি নামাজ পড়াইলে এমনি নামাজ পড়ব, আমি নামাজ পড়াইলে এমনি নামাজ পড়ব, মনে চাইলে আমার ইমাম রাখো, আর না হয় নবীজির কাছে কইয়া আমার ইমামতি তোমরা শেষ করে দেবো। অনেকেই আছে আপনারা বেয়াদবি দিবেন না, ইমাম সাহেব হুজুরে আইসা হুজুর এই সূরা পড়ি। আমি এখন আসার সময় আমার এক বুজুর্গ এসে বলছে, হুজুর আপনি এই সম্পর্কে আলোচনা করেন, এই পরামর্শটা দিয়েন না। মেহরাব মেহরাবের গতিতে চলবে। মেহরাবের মধ্যে যখন ইমাম সাহেব বসে তখন ইমাম সাহেব আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। ইমাম সাহেবকে মেহরাব নিয়ন্ত্রণ করে, মেহরাবকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। এটা সাধারণ একটা লোক, বাচ্চা ছেলে না বুঝেই বলছে, আমি তার বুঝাই দিচ্ছি। আমি বললাম যে তুমি আইসা আজকে আমাদের বললো হুজুর আপনি এই সম্পর্কে আলোচনা করেন, আরেকজন আরেক সম্পর্কে, তখন এই মেহরাব বিতর্কিত হবে। হয়তো সে ভালো নিয়তেই বলছে, কোনো সময় ব্যক্তিগত আক্রোশ মিটাইবার জন্য তখন ইমাম সাহেবের বয়ানকে ব্যবহার করবে। আরেকজনের সাথে তার মনের মিল নাই, তো ওনার কিছু দোষ ত্রুটি খুঁজা বাইর করে আনবো। আল্লাহ তো আরেকজনের দোষ ত্রুটি বাইর করতে নিষেধ করছেন। নিজে বলা তাজাসসু কোরআন শরীফের মধ্যে আছে, দোষ বের করে আনবে, এনে আবার আরেকজন হুজুরকে দিয়া কোয়াইয়া মেহরাবকে কলঙ্কিত করবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, সবাইকে বঞ্চিত করবে। এই জন্য আল্লাহর রাস্তা এটা করেন না। ভালো না লাগলে ইমাম বদলাই দেন না, খতিব বাদলাইলে কি হবো? খতিব সাহেবরা যখন আপনার মসজিদের মেহরাব ছিল না, আল্লাহ তাআলা খাওয়াইছে না, এটা তো পেট পালার জায়গা না, এটা ইমানের জিম্মাদারি। ইমাম সাহেব, খতিব সাহেব ওনারা মুসল্লিদের ইমানের পাহারাদারি করে,
মুসল্লিরা ইমাম খতিব সাহেবের ইজ্জত পাহারাদারি করে। একজন আরেকজনের সম্পর্ক। যাই হোক, ওনারা যখন বলছে যে হুজুর হয় কুল হুয়াল্লাহ ধরেন না হয় অন্য সূরা ধরেন, তো উনি বললেন যে আমি পড়াই এমনি পড়ো। তারপরে আর কোনো উপায় অন্তর না দেখে আল্লাহ রাসূলের কাছে কমপ্লেইন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলব করলেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কুল হুয়াল্লাহ পড়ো? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের বিবরণ দিয়েছেন, আল্লাহর একত্ববাদের আলোচনা তার মধ্যে নিহিত থাকার কারণে এই সূরাটা আমার অনেক ভালো লাগে। আমি এই সূরাটা এই জন্য বারবার আমি তেলাওয়াত করি। আল্লাহ রাসূল ওনার ইমামতি ক্যান্সেল করেন নাই, ওনাকে ওনার অবস্থান থেকে সরান নাই, বরং আল্লাহ রাসূল ফরমান কুল হুয়াল্লাহ সূরার প্রতি তোমার যে ভালোবাসা, যে মহব্বত, এই মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা সাধারণ মানুষ, কুল হুয়াল্লাহর মহব্বত করা তো ঠিক আছে, কিন্তু এই কুল হুয়াল্লাহর ভিতরেই সীমাবদ্ধ থাকা আর কোন সূরার মধ্যে না যাওয়াটা, এটা তো আমাদের জন্য উচিত নয়। আমাদের ইলম আমল আরো বাড়ানো লাগে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জরাগ্রস্ত করে ফেলেন। বয়স যখন বাড়ে, তো বয়স বাড়লে তখন একটু আগে খাইছে এটাই সে ভুলে না। ছেলে মেয়েদের নাম পর্যন্ত বলতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না। এক লোক আমার সাথে এক সফরে গেছে, আরো অন্যান্য লোকজন ছিল। তো মোবাইল হারায় ফেলার ওনার অভ্যাস, এই জন্য বয়স হয়েছে। ওনার পরিবারের লোকেরা ওনার পকেটের মধ্যে, ওনার মেয়েরা সম্ভবত ছেলে ছিল না, সুতা দিয়া একটা বড় সুতা ইয়া করে মোবাইলের মধ্যে আপনার ওই সুতাটা বাইন্দা পকেটের মধ্যে দিয়ে দিচ্ছে, ফালায় যেন না যায়। এরপরে উনি বাড়ির এই তরিকা অনুসারে এদিকে আপনার বালুকাটা লোকের দিকে কোন এক জায়গার মধ্যে আমরা একসাথে গেছি। যাওয়ার পরে ওনার টয়লেট হয়েছে। এখন টয়লেট কইরা তারপরে যে পায়জামা যে পড়ছে, পায়জামার নিয়ারের ভিতর দিয়ে ওই মোবাইল ভিতরে চলে গেছে। এখন তো উপরে উনি ভালো করে বাঁধছে, বাঁধার পরে বাড়ির থেকে আপনার কল দিছে। এখন তো বারবার আপনার মোবাইল বাঁচতেছে, কিন্তু মোবাইল তো পিছিয়ে দেওয়া। এদিকে পকেটে হাত দে, ওইদিকে পকেটে হাত দে, এদিকে হাত দে, তারপরে পায়জামা পকেট, পাঞ্জাবির পকেট, কোনো পকেটেই তো নাই। তো পরে দেখা গেল যে ওনার পকেটের থেকে ওই সুতা বাইর হয়ে যায়, পায়জামার নেয়ারের ভিতর দিয়ে পায়জামার পায়ের মধ্যে পড়ে দিচ্ছে। এই অবস্থাটা কেন হয়েছে? বয়সের বয়স হইলে মানুষের অনেক কিছু হয়ে যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের মধ্যে একজন এমন তাবিঈ ছিলেন যার নাম ছিল মাসরুক। উনি অত্যন্ত মেধাবী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক আদরের ছিলেন। বয়স কম, সাহাবী না, কিন্তু অনেক সাহাবীর চেয়ে শরীয়তের ইলম ওনার বেশি ছিল। কিন্তু আল্লাহর দরবারে সাহাবীর মর্যাদা সবচেয়ে বেশি। হযরত আয়েশার কাছে গেলে হযরত আয়েশা তাকে খাওয়াইতেন। ওই মজলিসের মধ্যে মাসরুক ছিল এবং আরেকজন বিশিষ্ট সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুকুম ইয়াহফাযু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা। ফিতনা সম্পর্কে নবীজির বাণীটা তোমাদের কার মনে আছে? ফিতনা সম্পর্কে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন। ম্যাক্সিমাম শ্রোতা সাহাবী। তন্মধ্যে হযরত
হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে আছে। কি মনে আছে? আল্লাহ রাসূল ফরমান, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরু as-salatu was-sadaqatu wal-amru bil-ma'rufi wan-nahyu 'anil munkar। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল ফরমান, একটা সময়ে মানুষের ফিতনার সম্মুখীন হবে তার পরিবারের মধ্যে। পরিবারের সব সদস্যদের মধ্যেই ফিতনা ঢুকবে। স্বামী, স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন, চাচা, দাদা, নানা, মা, খালা, পরিবারের যত সদস্য, স্ত্রী, পরিবারের মধ্যেই ফিতনা আরম্ভ। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি, মালের ক্ষেত্রে ফিতনা হবে, ধন সম্পদের ফিতনা হবে। এবং ধন সম্পদের ফিতনা বড় ফিতনা হবে। আল্লাহ রাসূল ফরমান, লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। সমস্ত উম্মতের বিশেষ বিশেষ ফিতনা ছিল, আমার এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো ধন সম্পদ, মাল। এই মালের কারণেই ভাই ভাইরে মারবে। কয়দিন আগে গেছে, ছেলে বাপ মেরে ফেলছে কয় লাখ টাকার জন্য। যদি গত 1-1.5 সপ্তাহ আগের ঘটনা, বাপ মারছে। এমনি ভাবে মানুষের আখলাকের পতন ঘটছে, এই অর্থের ছড়াছড়ি হয়েছে বলে। এত খারাপ মানুষ ছিল না যখন মানুষের অভাব আছিল। এত বদ আখলাক, দুশ্চরিত্রবান মানুষ ছিল না যখন মুসলমানরা দরিদ্র ছিল। যখন সম্পদ, সহায় সম্পত্তি বাড়তে আরম্ভ হয়েছে, টাকা পয়সা হয়েছে, তখনই আখলাকের অধঃপতন হয়েছে। তো যাই হোক, ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততির ক্ষেত্রে ফিতনা হবে, ছেলে মেয়ে কথা শুনবে না। ওয়া জারিহি, প্রতিবেশীর মধ্যে ফিতনা সৃষ্টি হবে। এই 4 শ্রেণীর ফিতনার কথা আল্লাহ রাসূল ফরমান। পরিবার, তারপরে মাল, সন্তান সন্ততি এবং প্রতিবেশী। এই 4টা জায়গার মধ্যেই ফিতনা হবে। তবে এই 4 শ্রেণীর ফিতনাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ফিতনা থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন, কাফফারা হয়ে যাইব। যদি নামাজ পড়া হয়, আল্লাহর রাস্তায় যদি সদকা করা হয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই 4টা কাজ যদি করে, 4 শ্রেণীর ফিতনা থেকে আল্লাহ তাআলা সবাইকে মুক্তি দান করবেন। হযরত ওমর এই কথা বলার পরে, হযরত হুযায়ফা এই কথা বলার পরে হযরত ওমর বলেন, লা উরিদু যালিক, আমি এই ফিতনার কথা বলি নাই। আমি তো ওই ফিতনার কথা বলতেছি, মাউজুন কা মাউজিল বাহর, যে ফিতনাটা সমুদ্রের ঢেউর চেয়ে আরো অধিক পরিমাণে মুসলমানদের উপর এভাবে সে ধাবিত হবে, পতিত হবে। সেই সমুদ্রের ঢেউ জলরাশির চেয়েও বেশি ফিতনার কথা বলতেছে। গতকালকে বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন, অমাবস্যা পূর্ণিমার মতো আধার হয়ে ফিতনা আসবে, সবাই এই ফিতনার মধ্যে পড়বে। আর এইখানের মধ্যে হযরত ওমর বলতেছেন, আমি ওই ফিতনার কথা বলতেছি যে ফিতনাটা সমুদ্রের ঢেউয়ের চেয়ে আরো বেশি মারাত্মক হয়ে এসে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত করবে। এই জন্য হযরত ওমর তো আতঙ্কিত ছিলেন। হযরত হুযায়ফা বলেন যে, আমিরুল মুমিনিন, যে ফিতনার কথা আপনি বলতেছেন, ওই ফিতনায় আপনার কোনো ভয়ের কারণ নাই। ফাইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবুম মুগলাকুন। আল্লাহ তাআলা
আপনার আর ওই ফিতনার মাঝখানে বিশাল বড় মজবুত একটা দরওয়াজা দিয়া বন্ধ করে দিছে। সমুদ্রের ঢেউয়ের চেয়ে বেশি ফিতনা হইল, উমরকে সেই ফিতনা স্পর্শ করতে পারবে না। হযরত উমর এবার আধ্যাত্মিক কথা বলতেছেন, আয়ুকসারু যালিকাল বাব আম ইউফতা, ওই দরজাটা কি খোলা হয়ে খুলে যাবে নিজে নিজেই, না ওই দরজাটা ভেঙে ফেলা হবে? মানে এটা কি স্বাভাবিকভাবে উন্মুক্ত হবে, না অস্বাভাবিকভাবে এটা উন্মুক্ত হবে? এখানে হযরত উমরের শহীদ হওয়া, শাহাদাত বরণ করার ইঙ্গিত ছিল। তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বর্ণনা করেন যে ইউকসার, ওই দরজাটা খোলা হবে না, নিজে নিজে এটা ভেঙে ফেলা হবে। তো তখন এতটুকুই হাদিস বলছেন। তো আবু ওয়াইল নামে মাসরুক রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন শাগির্দ, হাদিসের রাবি, বুখারীর রাবি, তিনি বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাহলে জানতেন যে তার শাহাদাতের কথা? তিনি জানতেন, এমন ভাবে জানতেন যেমন আজকের দিনটা সন্ধ্যার পরে রাত হয়ে দেব, সূর্য ডোবার পরে যেমন রাত হবে, দিন থাকবে না, এটা যেমন নিশ্চিত হযরত ওমর নিজে এই ব্যাপারটা এইভাবে জানতেন। ফিতনা, এখন পরিবারের মধ্যে ফিতনা আছে, প্রতিবেশীর মধ্যে ফিতনা আছে, মালের মধ্যে ফিতনা আছে, ছেলে মেয়ের মধ্যে ফিতনা আছে, ভাই বোনের মধ্যে ফিতনা আছে। এই সব ফিতনার মধ্যে বড় ফিতনা হলো দ্বীনের ফিতনা। দ্বীনের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নাই। গত শুক্রবারে বা কোনো বলা হয় গত শুক্রবারে তাফসীরের এলান করা হয়েছে। আমি প্রসঙ্গক্রমে বলছি, তাফসীর যে কেউ করতে পারে না। যে কেউ কোরআন শরীফের তাফসীর করাটা এটা অনেক বড় ফিতনা। ফাযাইলে আমালের মধ্যে আপনারা দেখেন, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সকলের জন্যই তাফসীর করার দরওয়াজা খোলা আছে, তবে আগে তাফসীর করার যোগ্যতা অর্জন করতে হবে। বড়টা ইলম না থাকলে তাফসীর করা যায় না। তাফসীর যে কেউ করলে এটা কোরআনের তাফসীর হয় না। এই তাফসীর তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও করছে, এই তাফসীর ইহুদিরাও করে, ইসলাম বিদ্বেষী গুমরাহ জামাতও কোরআনের তাফসীর করে, কিন্তু এটা তাফসীর হয় না। আমি একদিন বলছিলাম যে দাড়ি তো মুসলমানও রাখে, আমিও রাখছি, আপনিও রাখছেন, রবীন্দ্রনাথও রাখছিল। রবীন্দ্রনাথের গলার মধ্যে, এখানের মধ্যে যে মুখের মধ্যে যে দাঁড়িয়ে ছিল, ওইটা দাড়ি না, ওইটা পশম। আর ইমানদার ব্যক্তির ধুতার মধ্যে নবীর আদর্শ হিসেবে যেটা গজাইছে এটা হলো দাড়ি। তার তো ইমানই নাই, তার আবার দাড়ি হবে থেকে। এই জন্যে যে কোনো এলান মসজিদের মধ্যে করা যায় না। কে তাফসীর করবে আগে জানেন? না জেনে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আপনারা এলান করাবেন অমুকের তাফসীর হবে, আমি চিনি তারে যে সে তাফসীর করার যোগ্যতা রাখে না না রাখে। মসজিদের এই মেহরাব থেকে এলানের কি দরকারটা লাগছে আপনাদের? পোস্টারিং করছেন, মাইকিং করছেন, তারপরেও হয় নাই। মসজিদের মধ্যে কেমন? একজন মুফাসসিরের কথা আমি আপনাদেরকে বলি, স্যার সৈয়দ আহমদ, অনেক বড় আলেম। স্যার উপাধিটা দিছে ইংরেজরা, মদিনার কোনো রকম না। ইংরেজ সম্প্রদায় ওই সমস্ত লোকদেরকে এই সমস্ত উপাধি দিছে যারা এদের দালাল ছিল, এরা খুশি করতে পারছে। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আছে না? হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। এই লাঠিটা জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এটা পর্যায়ক্রমে হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে আছে। তো মুসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি গেলেন, ওনার সঙ্গে 10 বছর ওইখানে থাকার চুক্তি করলেন। মেষ চড়াইবে, লাঠি লাগবে। তো শ্বশুরে জামাইরে কইছে যে আমার ঘরের মধ্যে গিয়া দেখো
কয়েকটা লাঠি আছে ওনার কাছে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কিছু স্মৃতি আমানত ছিল, ওইখানে কি একটা লাঠি নিয়ে আসো। আবার ওইখানে হযরত আদম আলাইহিস সালামের লাঠি আছে। তো মানুষ যেটাকে না করলে ওইটার দিকে আকৃষ্ট বেশি হয়, বলছে যে আর একটা লাঠি আছে একটু গাছের ডালার মতো, ওইটা আমার দরকার নেই, ভালো একটা লাঠি নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন, গিয়ে লাঠিগুলি দেখছেন। উনি যেমন নবী, তিনিও তো নবী, দৃষ্টি তো সেরকম দৃষ্টি। উনি লাঠির মধ্যে দৃষ্টি দিয়া কর, আমি লাঠিটা নেব, কোন এটা দাও যেত না, কোন আমার দিদি এই দাও না। এত সুন্দর সুন্দর লাঠি ধইয়া তুমি এটা ধরলা কেন? ইফতারের সময় দেখেন না, ফুলা ফানুলে বসলে সারা দুনিয়ার ইফতারি থইয়া বাচ্চারা শরবত দিয়ে টানাটানি করে, খিরি তুই তো রোজা আসবি না, তুই কেন শরবত দিয়ে টানাটানি না, মানে বড়রা যেটা খাইবো বাচ্চাদের এটার মধ্যে আপনার আকর্ষণ বেশি। এই জন্য মনে হয় আপনি তো রাখছেন 12-14 ঘন্টার রোজা, এখন 48 ঘন্টার রোজা রাখছে, এই জন্য সবার আগে দেখবেন যে কেউ আসে ধরে টান দিচ্ছে, বলে বলে যে না লাঠি দিয়ে এগিয়ে দিতে হবে। এই লাঠিটার কিছু বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা হযরতে শুআয়ব আর মুসা আলাইহিস সালামের এই লাঠির মাঝখানে যখন এই দ্বন্দ্ব আরম্ভ হয়েছে, হযরত জিবরীলকে পাঠাইছেন ফায়সালা করার জন্য। তো লাঠি আপনি চাইতেছেন রাখতে, জামাই চাইতেছেন এই লাঠি নেওয়ার জন্য, কাজে এই লাঠি আপনাদের দুইজনের টানাটানির দরকার নাই। লাঠিটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সাধারণ লাঠি না, এটা মাটির মধ্যে ধুয়ে দেন, যে এটার মালিক তার হাত লাগলে অটোমেটিকলি এসে পড়বো, আর যে এটার মালিক হবে না সে সারা জগতের মানুষ নিয়ে টানলেও এই লাঠি মাটির থেকে উঠাইতে পারতো না। এখন দুইজনের মাঝখানে লাঠি ধুয়ে দিছে, হযরতে মুসা আলাইহিস সালাম একদিকে, শুআয়ব আলাইহিস সালাম আরেকদিকে। তো বলতেছে যে আপনি শ্বশুর, আপনি টান দিন, কোন আপনি দিন, কোন আপনি মুরব্বী, আপনি দিন। এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম গেছেন লাঠি ধরার জন্য, ধইরা টানতেছে, এই যে টানাটানি করতেছে, লাঠি তো আর ওঠে না, কোনোমতেই লাঠি উঠতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন ধরছেন, ধরার সাথে সাথে লাঠি চলে আসছে। এই লাঠিটা কেমন লাঠি ছিল? এটা যদি সমুদ্রের পানির মধ্যে আঘাত করছে তো রাস্তা হয়ে গেছে। এটা দিয়ে যদি দরকার হইছে গাছ থেকে পাতা পারবার, যত উপরেই হোক এই লাঠি দিয়ে উপরের ডাল থেকেও পাতা পারণ গেছে, পাতার নাগাল পাইছে। এই লাঠিটা হাত থেকে ছেড়ে দিলে এটা সাপ হয়ে যাবে। কিভাবে? পেছনের দিকে এটা আপনার বড় হইতে থাকতো, আর এত বিশাল বড় একটা সাপ হইতো যে যে ফেরাউন 400 বছরের মধ্যে তার কোনো হাঁচিও দিছে না, ওই ফেরাউনের মতো ব্যক্তি এই সাপটাকে দেখে 70 বার তার সিংহাসনের মধ্যে পায়খানা করছিল, সাইকে বড় হয়েছে। আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সপ্তাহে বাকি অংশ আপনাদের সাথে আলোচনা করবো, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এক সপ্তাহ পর্যন্ত হায়াত দান করুন।